Hello, my dear students. Welcome to my channel. এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তোমরা যারা এমআর এডুকেশন চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রূপনারায়ণের কুলে কবিতার এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন এবং উত্তর। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি যে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব, সমস্ত প্রশ্নগুলোই হচ্ছে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে না। সমস্ত প্রশ্নটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে দাও। তাহলে চলো, তোমাদের রূপনারায়ণের কুলে যে কবিতাটি রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রূপনারায়ণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, রূপনারায়ণ হলো একটি দক্ষিণবঙ্গের একটি নদীর নাম। আর এই কবিতার লেখক হলেন স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন। রূপনারায়ণ হচ্ছে একটি নদীর নাম, দক্ষিণবঙ্গে অবস্থিত। রবীন্দ্রনাথ স্বয়ং জেগে জানলেন, অর্থাৎ উপলব্ধি করলেন যে এই জগৎটা কোনো স্বপ্ন নয়, সেটা আঘাতে বেদনায় রক্তক্ষয়ে পরিপূর্ণ। অর্থাৎ কবি যেটা বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে সত্যের যদি মূল্য দিতে হয় তাহলে তোমার জীবনকে উৎসর্গ করে দিতে হবে এবং তোমার মৃত্যুর মাধ্যমে সকল যে দেনা এবং পাওনা রয়েছে সেই দেনা পাওনা শোধ করে দিতে হবে। তুমি যদি সত্যকে লাভ করতে চাও তাহলে তোমার সমস্ত দেনা পাওনা শোধ করতে হবে। এটাই হচ্ছে এই গল্পের প্রেক্ষাপট। যাই হোক, তোমরা সবাই হয়তো কবিতাটা পড়েছো নিশ্চয়ই, তোমরা জানো। আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা এই গল্পের কবিতার যে বিষয়বস্তুটা রয়েছে তোমরা এটা ভালো করে পড়বে। দেখো, রূপনারায়ণের কুলে প্রথম প্রশ্ন আলোচনা করব। দেখো, রূপনারায়ণের কুলে কবিতার মূল গ্রন্থের নাম হলো শেষ লেখা কাব্যগ্রন্থ। তোমাদের প্রথম যে প্রশ্নটা জানা দরকার সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতাটির গ্রন্থের নাম হলো শেষ লেখা। এটা তোমরা কেউ ভুলবে না। পরের প্রশ্ন হচ্ছে, রূপনারায়ণের কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক, অর্থাৎ একটা সংখ্যা রয়েছে কবিতার মধ্যে, তার মধ্য থেকে এই সংখ্যাটি রয়েছে 11 সংখ্যক। নেক্সট প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কবি কি দেখলেন? আপনার রূপ, অর্থাৎ নিজের রূপ দেখলেন। পরের প্রশ্ন, জানিলাম এই জগৎ। দেখো, আমি তোমাদের একটা কথা বলে রাখি, এই যে শূন্যস্থানের মধ্য দিয়ে এই প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু শূন্যস্থান আকারে তোমাদের পরীক্ষায় আসবে, তার জন্য আমি এটা তুলে ধরেছি। তাহলে জানিলাম এই জগৎ ড্যাশ, তাহলে কি হবে? স্বপ্ন নয়। পরের প্রশ্ন দেখো, চিনিলাম আপনারে, কবি নিজেকে কিভাবে চিনলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম কি জানলেন? এই জগৎ স্বপ্ন নয়। পরের প্রশ্ন, কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে বুঝিয়েছেন জীবনকে। নেক্সট প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। তোমাদের যদি পরীক্ষায় অপশানে কঠিন থাকে তাহলে তোমরা সেটা লিখে আসবে, কারণ কঠিন সত্যকে, সে কখনো করে না বঞ্চনা। তো এটার অর্থই হচ্ছে কঠিন সত্য কখনো কারোর সঙ্গে বঞ্চনা করে না বা প্রতারণা করে না।
এটাই হচ্ছে মূল উত্তর। পরে প্রশ্ন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসলাম, কবি কঠিনকে ভালোবেসেছে কারণ সে কখনো বঞ্চনা করে না। রূপনারায়ণের কুলে বলতে কবি রবীন্দ্রনাথ আসলে বুঝিয়েছেন রূপময় জগৎকে। নেক্সট প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ হলো রূপময় জগৎ সংসার। দেখো, পরীক্ষায় যেরকম প্রশ্ন আসার প্রবণতা রয়েছে, অর্থাৎ যেরকম প্রশ্ন ঘুরিয়ে আসে, তোমাদের সামনে আমি সেভাবেই তুলে ধরেছি। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় কবি ভালোবেসেছেন কঠিন সত্যকে। নেক্সট প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে তারপর কবি যা করবেন মৃত্যুর মাধ্যমে সকল দেনা শোধ করে দেবেন। কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক? বিশ্ব সংসারের প্রতীক। নেক্সট প্রশ্ন, জীবনের সব দেনা কবি শোধ করবেন কিভাবে? মৃত্যুর মধ্য দিয়ে। তারপর দেখো, পরে প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবি জীবনকে বলেছেন আমৃত্যুর দুঃখের তপস্যা। 17 নম্বর প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা হলো এই জীবন। এখানে তোমরা উত্তর লিখবে এই জীবন। এরপরে চলো তোমরা এসএকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমি যে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো দেখালাম সমস্ত প্রশ্নগুলাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তোমরা সমস্ত প্রশ্নগুলোই ভালো করে তৈরি করবে। এরপরে চলো তোমরা এসএকিউ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন? রূপনারায়ণ হলো রূপময় জগৎ বা সকালের আলোয় দৃশ্যমান চলমান জগৎ। সেই জগতের এক প্রান্তকে কবি কুল হিসেবে গণ্য করেছেন। জেগে উঠিলাম, জেগে উঠে কবি কি জানলেন? উত্তরে লিখবে রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ স্বয়ং জেগে উঠে জানলেন এ জগৎ স্বপ্নময় নয়, তা আঘাতে বেদনায় রক্ত হয়ে পরিপূর্ণ। পরে প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? অথবাদি আরেকটি প্রশ্ন, লাইল তুনে প্রশ্ন, কঠিনকে ভালোবাসার কারণ কী ছিল? তোমরা উত্তরটা এভাবে লিখবে, সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি ভালোবাসলেন। এটা কবিতা হয়ে গেছে, এটা কবি হবে। কবি ভালোবাসলেন কারণ সত্য কখনো বঞ্চনা করে না। নেক্সট পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে কবি কি দেখলেন? অর্থাৎ কি দেখেছিলেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে রক্তের অক্ষরে নিজের রূপ অর্থাৎ আপনার রূপ দেখলেন। নেক্সট পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে কে এবং কেন বঞ্চনা করে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর দেখো, সে কখনো করে না বঞ্চনা, সেটা হলো এখানে কঠিন সত্য। তারপরে দেখো, সে কে এবং কেন বঞ্চনা করে না, এটার উত্তরে তোমরা লিখবে সত্য যেহেতু মায়া স্বপ্ন বা কুহেলিকা নয়, তাই সে কাউকে মহাবিষ্ট করে স্বপ্নাবিষ্ট করে কখনো বঞ্চনা করে না। পরে প্রশ্ন, আমৃত্যের দুঃখের তপস্যায় এই জীবন, কবি জীবনকে আমৃত্যের দুঃখের তপস্যা বলেছেন কেন? উত্তর, কঠিন সত্যকে জীবনে লাভ করতে আজীবন দুঃখের আধা রাত্রি পার করে তাকে লাভ করা যায়, তাই কবি জীবনকে আমৃত্যের দুঃখের তপস্যা বলেছেন। পরের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা কবি বলেছেন? উত্তর, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি মৃত্যুতে জীবনের সকল দেনা শোধ করে দিতে চেয়েছেন। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি নিজেকে কিভাবে চিনলেন? কবি নিজেকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনলেন। নেক্সট পরের প্রশ্ন, জেগে উঠিলাম, কিভাবে জেগে উঠে কবি কি জানলেন? উত্তর, রূপনারায়ণের কুলে কবিতায় জেগে উঠে কবি জানলেন যে এ জগৎ স্বপ্ন নয়, তা আঘাতে বেদনায় রক্ত হয়ে পরিপূর্ণ। তোমাদের প্রশ্নগুলো খুবই সহজ ভাষায় আমি তুলে ধরেছি, অর্থাৎ সমস্ত প্রশ্নটাই কিন্তু আমি নিজে তৈরি করেছি এবং আমার নিজের ভাষা থেকে তৈরি করেছি। কারণ তোমাদের এই প্রশ্নগুলো অনেকটা সহায়তা করবে, অনেকটাই সহজ, কারণ এর বইয়ের সঙ্গে কোনো রকমের কোনো মিল নেই। অর্থাৎ এই প্রশ্নগুলোই হচ্ছে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর বাইরে আর কোনো প্রশ্ন আর হতে পারে না। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে তৈরি করো। তারপর দেখো পরে প্রশ্ন,
রূপনারায়ণের কোলে কবিতায় কবির মতে জীবনের তপস্যা কী? রবীন্দ্রনাথের মতে দুঃখকে অতিক্রম করে সত্যের যথার্থ রূপ উপলব্ধ করাই হলো জীবনের পরম তপস্যা। এরপর চলো পরের প্রশ্ন, রূপনারায়ণের কোলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন? সারা জীবন দুঃখের তপস্যার মধ্য দিয়ে চিরসত্যকে লাভ করে জীবনের দেনা শোধ করার কথা কবি বলেছেন। পরের প্রশ্ন দেখো, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ হয় অথবা দিয়ে লাইল তুরে প্রশ্ন। আরেকটি প্রশ্ন, সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝেছেন? আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়েই সত্যের দারুণ মূল্য লাভ হয়। সত্যের দারুণ মূল্য দিতে কবি মৃত্যুতে জীবনের সকল দেনা শোধ করে দিতে চেয়েছেন। পরের প্রশ্ন, রূপনারায়ণের কোলে কবিতাটি কোন গভীর অর্থ প্রকাশ করে? দুঃখময় জীবন থেকে জেগে ওঠে কঠিন সত্য জগতের সকল দেনা কবি শোধ করে দিতে চান। আলোচ্য কবিতায় এই অর্থই প্রকাশ পেয়েছে। নেক্সট, রূপনারায়ণের কোলে কবিতায় জীবন সম্পর্কে কবির ধারণা কীরূপ? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে দুঃখ কষ্টকে অতিক্রম করে সত্যের দারুণ মূল্য লাভ করাই জীবনের তপস্যা। নেক্সট, পরের প্রশ্ন, এ জগৎ স্বপ্ন নয়, কবির চোখে এ জগৎ কেমন? রূপনারায়ণের কোলে জেগে উঠে কবি দেখেন এ জগৎ স্বপ্ন নয় বরং আঘাতে বেদনায় পরিপূর্ণ। এই হলো তোমাদের আজকের রূপনারায়ণের কোলে কবিতার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন এবং উত্তর। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে। মনে রাখবে তোমাদের এই প্রশ্নগুলোই তোমাদের টেস্ট পরীক্ষা কিংবা তোমাদের ফাইনাল পরীক্ষা দুটো পরীক্ষার জন্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো পড়লে তোমাদের আর এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না। তোমরা পারলে ভালো করে একটু এই কবিতার যে সারমর্মটা রয়েছে সেটা একটু ভালো করে পড়বে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।